আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি বাটন সেটের কাজ নিয়ে আসলাম। বাটন সেটের কাজটি নিয়ে আসলাম এই কারণেই, যারা নতুন টেকনিশিয়ান আছেন বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে কাজ করে যান, কিন্তু গ্রামে অঞ্চলে যে একটা দোকান দিয়ে বসেন, কিন্তু কাজটি কিভাবে করতে হবে এটা জানা থাকে না। তাই কারণে আমি এই কাজটি দিলাম। এটি হলো একটি বাটন সেটের লাইটিং প্রবলেম। সো এই প্রবলেমটি পানিতে পড়ার কারণে হয়েছে। সো আপনারা দেখেন আমাদের ফোনটি রানিং হয়েছে, দেখেন কিবোর্ডে আলো জ্বলছে, কিন্তু আমার ডিসপ্লেতে গ্রাফিক্স আছে কিন্তু কোনো লাইটিং নেই। সো আমরা একটি জাম্পার টেনে রাখছি আপনাদের দেখানোর জন্য। দেখেন এখন যদি আমার ডিসপ্লে লাইনটি যদি বাটনের সাথে অ্যাডজাস্ট করি, তাহলে আমাদের ডিসপ্লেতে আলো এসে পড়লো। সো আমরা এই কারণে এই কাজটি নিয়ে আসলাম, যে অনেকেই আছেন যে এই মেথডটি অথবা অনেকেরই জানা নেই, অনেকেই জানা আছেন, এই কারণে আমরা এই কাজটি নিয়ে আসলাম। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের লাইনের সাথে যেমন আমরা ডিসপ্লের লাইটিংয়ের লাইনটি অ্যাডজাস্ট করলাম, ওই ক্ষেত্রে আমাদের আলো জ্বলে উঠছে ডিসপ্লেতে। সো আমরা এখন এটাকে সুন্দর করে ডিসপ্লে কিবোর্ডের লাইটিংয়ের সাথে আমরা জাম্পারটি করে দেব। আসলে এগুলা এক একটা সিস্টেম এক রকমই। আপনারা এই কাজটা দেখলেই অনেকে বুঝতে পারবেন যে ডিসপ্লের লাইটিংয়ের সেকশনটা কোন দিকে ঢুকছে। যেমন কোনোটা ডান পাশে থাকে, কোনোটা বাম পাশে থাকে। সো এই লাইনগুলোর ভিতরে আপনারা দুইটা লাইন ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে? যেটা সহজ ভাষায় বলতে নেগেটিভ আর পজিটিভ। তো একটা লাইন কমপ্লিট থাকলে আরেকটা লাইন যদি আপনাদের ভালো থাকে, ওই লাইনটা আপনারা যদি কিবোর্ডের লাইনের সাথে যদি অ্যাডজাস্ট করে দেন, অবশ্যই আপনাদের ডিসপ্লেতে লাইটিং সেকশনটি ওকে হয়ে যাবে, ডিসপ্লের লাইটিং জ্বলে উঠবে। সো আপনারা দেখেন আমার কাজটি কমপ্লিট হওয়াতে আমি সুন্দর করে সোল্ডারিং মাধ্যমে ইউবি আঠার মাধ্যমে আমি এই লাইনটি কমপ্লিট করে দিচ্ছি। ইউবি আঠা লাগানো প্রায় শেষ পর্যায়ে। আমরা ইউবি আঠার সাথে এখন আমরা সুন্দর করে দিয়ে তারপর আমরা ইউবি লাইটের মাধ্যমে এটাকে হিট দিয়ে তারপর আমরা এটাকে কমপ্লিট করব এই কারণে যে কোনো শর্ট কানেকশন যে না থাকে, আমরা ইউবি লাইটের মাধ্যমে এটা হিটের বসালাম। ইউবি আঠা শুকিয়ে গিয়েছে। এখন আমরা চেক করব এটাকে আসলে প্রপারলি লাইনটাকে আমাদের আলো আছে কিনা ডিসপ্লেতে, প্রপারলি আমরা চেক করব এটাকে। আমরা সেটি ওপেন করি। দেখেন ওপেন করার সাথে সাথে ডিসপ্লেতে আলো জ্বলে উঠছে। সো এখন এই কাজটি পুরোপুরি কমপ্লিট হয়েছে। এটা টাইমের সাথে আলো নিভবে, আলো ব্লিপ করবে। সো অনেকে আছে যদি শর্ট করে দেন, আপনারা দেখেন কিবোর্ডের বাতিও কিন্তু জ্বলে উঠছে, ঠিক আছে? ফোনে চার্জ নেই, আমরা চার্জ দিয়ে তারপর বাকিটা এটা করব। অনেকে আছে লাইন ডাইরেক্ট করে যায়, কিন্তু আপনার টাইমের সাথে আলো নিবে না। আর টাইমের সাথে যে আলো না নিবে, ওই ক্ষেত্রে আপনাদের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা লাগবে। আর চার্জ বেশি দিয়ে আপনারা এটাকে করতে পারবেন না। গ্রাম অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই জানেন যে যদি আপনাদের লাইট যদি ডাইরেক্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনারা যত চার্জ দিবেন চার্জ থাকবে না, আলো জ্বলে থাকলে আপনাদের চার্জটি ভরপুরভাবে একেবারে যদি আপনাদের 100% চার্জ দিয়ে যদি রেখে দেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ থাকবে না, কেন আলো জ্বলার কারণে। তো আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে আশা করা যায়। নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।